সন্ধে 7:30। রান্নাঘর থেকে চায়ের কাপ নিয়ে বসার ঘরে আসার সময়ে সন্দীপন শুনতে পেল বেজেই চলেছে তার ফোন। আজকাল আর ফোন বাজলেও ফোন রিসিভ করার আগ্রহ তেমন একটা থাকে না সন্দীপনের। স্ত্রী মারা যাওয়ার পর থেকে তাকে ফোন করার লোক এখন একজনই, সে হলো সন্দীপনের একমাত্র ছেলে। পুনেতে চাকরি করে, সেখানেই থাকে স্ত্রী পুত্র নিয়ে। সপ্তাহে একদিন ফোন করে, রবিবার রাত 9টায়। আজ তো সোমবার, ছেলের ফোন নয়। ধীরে সুস্থে টেবিলের ওপর চায়ের কাপ নামিয়ে রেখে ফোন রিসিভ করলো সন্দীপন। হ্যালো। ফোনের ওপাশে একজন মহিলা বলল, হ্যালো। একজন বয়স্ক ভদ্রমহিলার গলা। সন্দীপন বলল, হ্যাঁ বলুন। এবার আর ভদ্রমহিলার কোনো সাড়া নেই। এবার সন্দীপন বলল, আপনি কত নাম্বার চাইছেন? এবার ভদ্রমহিলা একটা মোবাইল নাম্বার বললেন। সন্দীপন বলল, সরি, রং নাম্বার। পরদিন সন্ধে 7:30। চা নিয়ে টেবিলে বসে টিভিটা অন করতেই যাবে, ফোন বেজে উঠল আবার। ফোন রিসিভ করে সন্দীপন বলল, হ্যালো। আগের দিনের সেই মহিলার গলা। এবারও মহিলা একই রকম ক্লান্তি, কিছুটা উদাস গলায় বলল, হ্যালো। সন্দীপন বুঝতে পারল কোনো কারণে বারবার একটা ভুল নাম্বার টাইপ করছেন মহিলা। সন্দীপন এবার বিনয়ের সঙ্গে নিজের ফোন নাম্বারটা বলল। তারপরে বলল, ম্যাডাম, এটা আমার নাম্বার। বারবার আপনি রং নাম্বারে ফোন করছেন। কোনো কারণে ভুল হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। আমি ফোনটা রেখে দিচ্ছি, আপনি ভালো করে নাম্বারটা দেখে তারপর ফোন করুন। পরের দিন এবং তার পরের দিনও ঠিক সন্ধে 7:30টায় একই ফোন। সেই ভদ্রমহিলা শুধু হ্যালো বলে চুপ করে থাকেন। পরপর দুদিন সন্দীপন একই রকম বিনয়ের সুরে বুঝিয়েছেন যে এটা তার নিজের নাম্বার। ভদ্রমহিলা অন্য কোনো নাম্বারের সাথে গুলিয়ে ফেলে বারবার তাকেই ফোন করছেন। পরপর 4 দিন এই ভদ্রমহিলার ফোন একই সময় এসেছে এবং মহিলা কিছুটা ক্লান্ত এবং কিছুটা উদাস গলায় শুধু হ্যালো বলে চুপ করে থেকেছেন। আজ 5ম দিন। ভদ্রমহিলার ফোন নিশ্চয়ই আসবে না আজ। ঠিক 7টার পর থেকেই সন্দীপন বারবার ঘড়ি দেখছে আজ। বলা যায় না, ভদ্রমহিলা হয়তো বুঝতে পারেননি। ফোন করলেও করতে পারেন, গলা শুনে যথেষ্ট ভদ্র মনে হয়েছে মহিলাকে। আজ ফোন নিয়েই বসেছিল সন্দীপন। ঠিক 7:30টায় বেজে উঠল ফোন। সন্দীপন বলল, হ্যালো। ভদ্রমহিলা, হ্যালো। সন্দীপন, আপনি হয়তো বুঝতে পারছেন না ম্যাডাম, আপনার ফোনটা বারবার আমার ফোনে চলে আসছে। আপনি